कछार जिला प्रशासन ने मनाया 79वां स्वाधीनता दिवस। सिलचर में कछार जिला प्रशासन के तत्वावधान में 79वां स्वाधीनता दिवस गरिमा और उत्साह के साथ मनाया गया। असम सरकार के कैबिनेट मंत्री कौशिक राय ने राष्ट्रीय ध्वज फहराया और परेड की सलामी ली। इस अवसर पर जिलाधिकारी मृदुल यादव, जिला पुलिस अधीक्षक नुमल महतो, स्थानीय विधायक तथा बड़ी संख्या में गणमान्य व्यक्ति और नागरिक उपस्थित रहे। कार्यक्रम में रंगारंग सांस्कृतिक प्रस्तुतियों और देशभक्ति गीतों ने माहौल को उल्लासमय बना दिया। आंदोलन गर्वित स्वयंसेवक हिसाबे परिचय करिए दिते पारेन। अनेके आছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং हरघरतिरंगा.com এ আপলোড করছেন। আপনাদের এই সারায় আজকের দিনে আমরা উৎসাহিত। 10 মে 2021 সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে 4 বছর পার করেছে। গত 4 বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে আজ রাজ্যটি একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা নিষ্ঠা, পেশাদায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছে। গত 1 বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক, অ্যাডভান্টেজ আসাম 2.0 হোক, আইপিএল ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে। তাদের পরিষেবা রাজ্যের বাইরে আজকে বিস্তৃত। আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। দেশের বেশিরভাগ অংশ থেকে রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আফসা প্রত্যাহার করা হয়েছে, যেখানে গত 2 বছরে কোনো অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি। বন্ধ এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে। এনডিএফবি, কার্বি এবং আদিবাসী গোষ্ঠী ডিএনএলএ এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে 11,000-এরও বেশি প্রাক্তন ক্যাডার পুনর্বাসিত করা হয়েছে। 2021 সালে পুনর্জীবিত বিশেষ টাস্ক ফোর্স মাদক ব্যবসায়ী, জঙ্গি এবং দালালদের লক্ষ্য করে 287টি অভিযান পরিচালনা করেছে এবং 500 কোটি টাকার বেশি মাদক এবং চোরাক চালানকারী দ্রব্য বাজেয়াপ্ত করতে সফল হয়েছে।